হ্যাঁ আরো 1 ঘন্টা। হ্যাঁ কই রে সাকুটা লড়াইস না, বুঝেননি? কই তুই লড়স কা? অবস্থা এরকম হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। 3 নম্বর, 1 নম্বরে নেই বিচারক, 2 নম্বরে জওয়ানি জীবনে যারা আল্লাহর ইবাদত করে, 3 নম্বরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এইটা আরো একটু খেয়াল করে শুনবেন, আরেক দিকে চাইয়েন না। এই হাদিসটি আমার শেষ আলোচনা। আমার রাসূল বলেন যে লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, কোথায় পড়ে? জোরে কর। বর্তমানের মসজিদ ভালো না আগের মসজিদগুলি ভালো ছিল? বর্তমানে সবগুলি মসজিদ হাইফাই, যেন রাজপ্রাসাদ, ইয়ার কুলার, ইয়ার কন্ডিশন, কথা ঠিক না? টাইস, মৌজাক, ঝাড়বাতি, তারপরে এসি মেসি, কত কিছু, কথা ঠিক কিনা? বাবা যেন মসজিদে গেলে চোখ লেগে থাকে। অথচ আমার নবী বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। এটা বাইহাকী শরীফের হাদিস। আমি একটা অংশ বলছি শুধু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী। আমার রাসূল বলেন এমন একটা সময় তোমাদের মধ্যে বিরাজমান, যে সময় মসজিদগুলি হবে রাজপ্রাসাদের মতো, অট্টালিকা, হেদায়েত শূন্য হয়ে যাবে। ইমাম মুয়াজ্জিন একাই নামাজ পড়বে, মুসল্লি থাকবে না, হেদায়েত থাকবে না। আর যারা মসজিদে যায় নামাজ পড়ে তারা বাহিরে দেয়া করে বাটপারি, মসজিদে গেলে মুসল্লি, বাহিরে গেলে শয়তানের হেডমাস্টার। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, বাহিরে যে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, আসেনি এর মুসলমান? আর আমার রাসূল বলেন যে লোকটা মুনাফিকি ছাড়িয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যে আদায় করে, নামাজ পড়ার পরে আল্লাহ বলেন না বসে বসে সুবহানাল্লাহ পড়ো, মুরাকাবা করো, মুশাহেদা করো, আমার আল্লাহ এটা বলেন না। আমার আল্লাহ বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ যখন শেষ হয়ে যাবে তোমার খেতে চলে যাও, হাওরে চলে যাও, গাড়ি চালাইতে যাও, ব্যবসা করতে যাও, তোমার চাকরি আছে চাকরিতে যাও। এই জমিনে প্রত্যেককে রিজিক সহায়া ছিটিয়ে রেখেছি, তোমরা তালাশ করে করে তোমাদের হালাল রিজিক নিয়ে তোমরা ঘরে যাও। এটা সুবহানাল্লাহ কোন না রে ভাই? সুবহানাল্লাহ। এরপরে অন্তরটা মসজিদে লাগিয়ে রাখে, আজান হলে আবার মসজিদে যে নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়লো, আবার পরের ওয়াক্ত আবার যে নামাজ পড়লো, অন্তরটা মসজিদে ঝুলিয়ে রাখলো। আল্লাহর হাবিব বলেন এই নামাজের লোকটা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো সবাই নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কি নাই? জোরে বলেন রাজি আছেন? জওয়াইনারা রাজি আছো? আল্লাহ কবুল করেন। ও সার্থক যদি নামাজি হয়ে যান। আর কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা আমলের হিসাব দিবেন। তবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সেদিন নামাজের হিসাবটাই বান্দার থেকে সর্বপ্রথম আল্লাহ দিবেন। এটা সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের হিসাবটাই প্রথম দিবেন। এরপরে 4 নম্বরে ওয়ারাজুলান তাআব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মুহাব্বত আল্লাহর জন্য, দুশমনি হবে কার জন্য? কথা কয় না, আল্লাহর জন্য। যে 2 বন্ধু একজন আর একজনের মহব্বত করে আল্লাহর জন্য, দুশমনিও করে আল্লাহর জন্য, যে লোকটা আল্লাহর জন্য ভালোবাসা রাখে, আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসা ছিন্ন করে, এই লোকটা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু মারহাবা কর। মারহাবা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে হুজুরের বন্ধু কম,
বালা মানুষের বন্ধু কম, নামাজির বন্ধু কম, হক কথা যেতে বলে তার বন্ধু কম, হক পথে যে চলে তার বন্ধু কম, সিটার ফাটবার পরের হক্কায় দোকাবাদ, ঘুষখোর, সুদখোর, জিনাখোর, বদভক্ত, কমভক্ত, তাদের বন্ধুর অভাব নেই। কি কথা ঠিক কিনা বলে? তাদের বন্ধুর কি নাই? অভাব নেই। এরপরে বন্ধু বন্ধুরে গাঞ্জা করবা নাই, বন্ধু বন্ধুরে জিনার আড্ডায় নেয়। তারপরে বন্ধু বিদেশ, আরেক বন্ধুরে গেছে, বন্ধু জীবন বত্তর লোকে চলছি, আমি তো যাইতে গেছি, আর বাড়িটি একটু পাহারা দিস, একটু দেখাশোনা করিস। হ্যাঁ, বন্ধু এমন দেখাশোনা করে শেষ পর্যন্ত বন্ধুর বউরে পর্যন্ত টোকে পাওয়া যায় না। কি কথা ঠিক না? বন্ধুর পুরা সালাম লেটান করে, এমন বন্ধু এই যে সব। আল্লাহ করে হেদায়েত করুক, আল্লাহ করে বুঝদান করুক, সবাই বলেন আমিন। আমিন।